গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো ডিসেম্বরের প্রথম রবিবার। তো আমাদের এখানে আইথান পুজো হয়। আমাদের এখানে মানে এখান থেকে অল্প দূর ধোলা বলে একটা জায়গা আছে, তো এখানে আইথান পূজা হয়। এখন বাজে 5:30 নাগাদ। আমি উঠে গেছি, এখন স্নান টান করে রেডি হয়ে যাব। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করি। পূজার জন্য কত সকাল থেকে দেখো আমাদের বাড়ির সামনে থেকে গাড়ি আসা যাওয়া করছে। দেখো সবাই আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি। এদিকে শুনুও ঘুমোচ্ছে, যেহেতু অনেক সকাল সকাল তাই ওকে উঠায়নি, এভাবে রেডি করে নিয়ে যাচ্ছি ওকে। এদিকে সামনে বসেছে ঠাম্মা, ওর সাথে ওদের দুজনের মধ্যে কিছু কিছু কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি মানে অনেকটা দূর আছে এখনো আমাদের পৌঁছতে, অনেক দূর হাঁটতে হবে। চলো এখনো গিয়ে পায়ে নেই, কখন যাবো কখন বাতি জ্বলাবো। এখানে দেখো শুনো উঠে গেছে ঘুম থেকে। ও উঠে ভাবছে আরে আমি তো ঘরে ছিলাম, এটা কোথায় এসে পড়েছি। রাখো ওখানে প্রাকৃতিক খাইবা। ফাইনালি আমরা মন্দিরে এসে পড়েছি। এখানে দেখো কিছু মন্ত্র পাঠ হচ্ছে, যেজন্য সবাই দূর দূর থেকে নমস্কার করে বসে আছে। আমি এখানে আমাদের বাতিগুলো জ্বালিয়ে যাচ্ছি। কি ভিড়, দেওয়ার সাথে সাথে সব পরিষ্কার করা হয়ে যাচ্ছে। দেখো আমরা আমাদের জ্বালিয়ে দিয়েছি। সুন্দর একটা এখানে যে যায় তার মানব পূরণ হয় বলে শুনেছি। মানে আমি 2 বছরই গিয়েছি। এর মধ্যে এখন আমরা বাতিতে জ্বালিয়ে এসেছি। এখন দেখি কিছু পেট পূজা করা যাক। আমরা এখানে এসেছি সোনুর পোলিও আছে, পোলিও খাওয়াতে। তো আমরা পৌঁছে গেছি এখন স্বাস্থ্য কেন্দ্র, যেখানে ওকে পোলিও দেওয়া হবে। আজ পাপাকে নিয়ে এসেছি। পাপা ভেবেছে ইঞ্জেকশন হয়ে গেছে না, আজকে পোলিও। খুবই র্যাঙ্ক হয়ে গেছে এটা পাপার উপরে আজকে। আজ আমাদের দুপুরের মেনু ছিল মাটন। তো হাজবেন্ড যেহেতু আজকে ঘরে আছে, বলছে আমি বানাবো। ও খুব ভালো রান্না করতে জানে, তো আজকে ওর হাতে স্পেশাল মাটন
খেয়েছি আমরা, খুব টেস্টি হয়েছিল, শেয়ার করা হয়নি, তাও আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো চলো আজকের জন্যে এখানে দেখা হবে নেক্সট ব্লগে।